পরিবারকে সময় দিন। পরিবার ছাড়া দুনিয়া সত্যিই একেবারে অচল। পরিবারকে নিয়ে ঘুরতে যান, হালকা খাওয়া দাওয়া করুন, বাস এতেই দেখবেন আপনিও খুশি, আপনার পরিবারও খুশি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো জীবনে সুখে থাকতে হলে নিজেকে সুখে রাখতে। তো আমি আমার পছন্দের একটি জায়গা গুরুদয়াল, যেটা কিশোরগঞ্জবাসী সবাই জানে, সবাই চেনে, সবাই হয়তোবা কোনো না কোনো এক সময় গিয়েছে। তো আমিও নিজেকে খুব আনন্দিত রাখার জন্য এই জায়গাটা খুব ভালোবাসি। এই জায়গায় এসে কারো মন ভালো হবে না এটা হতেই পারে না। ভালো লাগার মতোই একটা জায়গা হলো কিশোরগঞ্জ। সেখানকার মনোরম পরিবেশ, খাবার দাবার আসলেও অনেক স্বাদ। কথা না বাড়িয়ে প্রথমে আমরা খাবার দাবার শেষ করবো। তো খাবার দাবার জন্য অবশ্যই আমাদেরকে একটা টেবিলের প্রয়োজন, সেখানে অবশ্যই যাওয়া দরকার। তো যাই আমরা সুন্দর মতো সেখানে বসে সিট ডাউন করে। খাবার দাবারটা সামান্য ছিল, কিন্তু আনন্দটা ছিল অত্যন্ত বেশি। নিজের পরিবারের সাথে, নিজের বাবা মার সাথে, সন্তানদের সাথে কিছুটা সময় একান্তে কাটানো কতটা যে সুখের তা হয়তো বলে বোঝাতে কেউ পারবে। কিশোরগঞ্জ আসবো আর সুমন ভাইয়ের চা খাবো না, এটা তো হতেই পারে না। যারা চা লাভার আছেন অবশ্যই তারা সুমন ভাইয়ের চা একবার হলেও খেয়ে যাবেন। কিশোরগঞ্জ গুরুদয়ালে এসে সুমন ভাইয়ের চা যে না খেয়েছে, সে আসলে এই জীবন তার ব্যর্থ হয়ে গেছে। ওনার চা এতটাই দারুণ যে একবার আপনারা খেলেই বুঝতে পারবেন। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটতে হাঁটতে দেখুন এখানে মনে হচ্ছে কি শুক্রবারে একটা মেলা বসে। মেয়েদের পায়ের নখ থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত যত প্রয়োজনীয় জিনিস আছে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেখানে মেলা থাকবে সেখানে বাচ্চাদের খেলনাপাতি থাকবে না, এটা তো হতেই পারে। হারিয়ে যাওয়া জিনিসগুলো দেখতে পাওয়াটা সত্যি সৌভাগ্যের বিষয়। ঘর সাজানোর জন্য যত কিছু প্রয়োজন তা আপনারা এখানেও পেয়ে যাবেন। কষ্ট করে মার্কেট থেকে এত চড়া দামে না কিনলেও পারবেন। ওগুলো কে কে খেয়েছেন সেটা আমাকে জানাবেন, আমার কাছে কিন্তু সেই ভালো লাগে। তো মুক্ত মঞ্চে কিছু বড় ভাইরা স্লোগান দিচ্ছে, তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাই দেশের এত খারাপ পরিস্থিতিতেও তারা খুব সাধারণভাবে জীবনযাপন করছে। ছোট বাচ্চাদের খেলনাপাতিগুলো অসাধারণ ছিল, কিন্তু টাকার অভাবে আমি কিছুই নিতে পারলাম না। ফল টল তো অবশ্যই ছিল, যেখানে মেলা থাকবে, এত মানুষ থাকবে, সেখানে কোনো কিছু থাকবে না, এটা তো হতেই পারে। এত হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যাওয়ার পর দেখলাম এখানে এক বাদামওয়ালা ভাই বাদাম বিক্রি করছে। তো সেখান থেকে আমি কিনলাম। তো বাদাম কিনা শেষ করে আমরা এখানে বড়ইও কিনেছিলাম। তো বড়ইগুলো আসলেও খুব ভালো ছিল, বাদামগুলোও ভালো ছিল, আলহামদুলিল্লাহ দুটোটাই ভালো পেয়েছিলাম। তো আশেপাশে আরেক মামা ব্যান বিক্রি করছিল, যা নিবেন 10, যা নিবেন 10। সেখানে তাকে একটু ভিডিও করার পরে সে হয়তো লজ্জা পেয়েছিল, ক্যামেরার সামনে আসতে চেয়েছিল না। যাই হোক, আজকে এই পর্যন্তই, এখন চলে যাওয়ার সময়। এখন দেখ হাজার হাজার মানুষের হয়তো বা ভালোবাসার একটি জায়গা হচ্ছে গুরুদয়াল। এখানে অনেক মানুষ প্রতিদিন আসে এবং প্রতিদিন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তো নেই, মন ভালো রাখার জন্য এই জায়গায়ও ঘুরতে আসে। ফিরে যাওয়ার পাল্লা, তো ফিরে তো যেতেই হবে, ভালো লাগার জায়গায় এতক্ষণ থাকা যাবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।